হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং সেই জন্য গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি টেটের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে ৮০, অর্থাৎ ওয়েটেজ হচ্ছে ৮০ এবং ডেমনস্ট্রেশন প্লাস ইন্টারভিউর জন্য সেটা হচ্ছে ২০। তো টোটাল ১০০ নম্বর। এখানে কোনো রকম একাডেমিকের মার্কসের উল্লেখ নেই, অর্থাৎ মাধ্যমিক বা এইচএসে জন্য বরাদ্দ নম্বর কিছু নেই। তো পুরো ব্যাপারটা কাদের জন্য, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি এখনই লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন এবং তার সাথে ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া, সেগুলো চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং থাম্বনেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন যে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে, স্পেশাল টিচার বলতে পারেন। তো পুরো ব্যাপারটা আবার আপনারা জানতে চলেছেন। আমরা পিডিএফ ফাইলে চলে এলাম, যেটা কলকাতা গেজেট, দ্য কলকাতা গেজেট এবং গেজেট নোটিফিকেশান, যেটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সব কিছু। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে পিডিএফ ফাইল, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। যখনই ভিডিও আমরা শেয়ার করে দেবো বা আপনারা যখন ভিডিওটি দেখি, তখন টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি এটা। তো এই ভিডিওটি দেখার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেটা ডাউনলোড করতেও পারবেন। তো নোটিফিকেশানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে এটা বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091। তো এর আগে আমরা কি দেখিয়েছিলাম আপনাদেরকে, একটা অফিসিয়াল নোটিশ দেখিয়েছিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং সেখানে উল্লেখ করা ছিল এই নোটিফিকেশনের ব্যাপারে, যেটা 18/3/2025 এবং পরিষ্কার উল্লেখ করা আছে এখানে অনেক রকম ব্যাপার উল্লেখ করা আছে। এবং এখানে যদি রুলসের ব্যাপারে আসি, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টসমেন্টের কী আছে, দিস রুল মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025, অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচার যে রিক্রুটমেন্ট হবে তার রুল এটা। এবং তার সাথে এখানে বিভিন্ন রকম অ্যাক্ট সম্পর্কে লেখা আছে। তো আমরা একটু নিচের দিকে যাই। নিউ পোস্ট হচ্ছে, নিউ দ্য পোস্ট শ্যাল বি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। কোয়ালিফিকেশান এটা সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং ক্যান্ডিডেট, এবং তার সাথে যে বিভিন্ন ধরনের যে কোয়ালিফিকেশান প্রেসক্রাইব করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে ভাইট মেমো নাম্বার দেওয়া আছে, ডেটা এত রিড উইথ সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট ইফ এনি দ্য সেড প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ prevailing at the relevant point of time of advertisement for selection for the post of special education teacher in primary school। অর্থাৎ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এফ নম্বর দেওয়া আছে, এই অনুসারে যে ডেট দেওয়া আছে এবং সেই অনুসারে যে অ্যামেন্ডমেন্ট, সেই ব্যাপারটা উল্লেখ করা আছে। তো ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড এজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ এ স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ স্কুল, অর্থাৎ স্কুলের যে মিডিয়াম ইনস্ট্রাকশন সেটা কিন্তু এখানে থাকতে হবে, সাবজেক্ট অফ মিডিয়াম ইনস্ট্রাকশন, এবং তার সাথে অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি or হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেল অ্যাজ ইলেকটিভ অর অপশনাল সাবজেক্ট। এখানে বুঝতে পারছেন ব্যাপারটা। তো এজ কী আছে, 20 বছর থেকে 40 বছর এখানে ধার্য করে দেওয়া আছে তার মধ্যে, এবং তার সাথে কিছু এখানে ব্যাপার লেখা আছে। অর্থাৎ এখানে যে ব্যাপারটা লেখা ছিল, এই নিয়োগ অংশগ্রহণের জন্য যে সকল টেট পাস প্রার্থীর 10/6/2022 তারিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি RCI অনুমোদিত সংশ্লিষ্ট বিষয়ের প্রশিক্ষণ রয়েছে, তারা এই নিয়োগে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা বুঝতে পারলেন। তো এবার আমরা চলে যাব সরাসরি নম্বর বিভাজনের ব্যাপারটা, অর্থাৎ 100 নম্বরের যে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা, 100 নম্বরের মধ্যে যে মেরিট হবে বা যে ব্যাপারটা হবে সেটা কিন্তু কিভাবে হবে, মানে কোন ব্যাপারের জন্য কি কি ওয়েটেজ আছে, সেই ব্যাপারটা কিন্তু দেখতে চলেছি। এবং রাজ্যব্যাপী মেরিট লিস্ট অনুযায়ী জেলাভিত্তিক মেধা তালিকা তৈরি হবে, অর্থাৎ একটা স্টেট ওয়াইজ মেরিট লিস্ট এবং তারপর কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি হয় প্যানেল। এরপর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ DPSC সংশ্লিষ্ট জেলার শূন্যপদে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগপত্র দেবেন, অর্থাৎ DPSC তরফ থেকে এখানে নিয়োগপত্রটা দেওয়া হবে। তো এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কে লেখা আছে, সেটা আপনারা চাইলে পড়তে পারেন, এবং তার সাথে সিলেকশন কমিটি সেটা সম্পর্কে কিছু লেখা আছে এখানে। এরপর আমরা মেন জায়গাতে চলে যাই, সিলেকশনে কী আছে, আইটেমস এবং মার্কস, অর্থাৎ এক্ষেত্রে স্পেশাল এডুকেশন টিচারদের জন্য যে অ্যাগ্রিগেটেড মার্কস আছে, অর্থাৎ যে ওয়েটেজ আছে সেটা একটু দেখে নিই। এটা দেখে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা যদি প্রাইমারি নর্মাল যে রিক্রুটমেন্ট হচ্ছে নিয়ম আছে প্রাইমারি নর্মাল রিক্রুটমেন্টের, যেটা সেই
রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে কেমন হবে আর কি জিনিসটা, সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে দেখে নিই আমরা ওয়েটেজ অফ টেট, টেটের হচ্ছে জন্য 80 এবং ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউর জন্য 10+10 হচ্ছে 20, তাহলে 80 যুক্ত 20 সমান হচ্ছে 100 নম্বর। তো এর সাথে দ্য সিলেকশন কমিটি ফর দ্য পারপাস অফ সিলেকশন shall take option from the candidates who already have valid TET certificate, whether such candidates are willing to appear in the selection on basis of earlier TET certificate or others। তো এক্ষেত্রে ভ্যালিড টেট সার্টিফিকেট যুক্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেবল বলে উল্লেখ করা আছে। তো আমরা এখানে দেখে নিই যে সিলেকশন কমিটির ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হবে এখানে, এবং তার আগে কী হবে, এখানে পুরো স্টেট ওয়াইড মেরিট লিস্ট হবে এবং তার সাথে ওয়েটিং লিস্ট থাকবে, যেমন নর্মাল নিয়োগও থাকে ব্যাপারটা, সেই নিয়োগ অনুযায়ী কিন্তু হবে, কিন্তু ওয়েটেজটা একটু আলাদা থাকলো আর কি। এবং তারপর সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তৈরি করবে, এবং তারপর এক্ষেত্রে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, এবং তার সাথে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে স্টেট ওয়াইড মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ইন দ্য বোর্ড ডিউলি সাইন বাই অথরাইজড অফিসার অফ দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি। তো এর পুরো ব্যাপারটা উল্লেখ করা আছে। আর তার সাথে কি রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট ওএমআর অফ টেট সিলেকশন টেস্ট অ্যাজ দ্য কেস মে বি সেল এটলিস্ট প্রিজার্ভড ইন দ্য অফিস দ্য বোর্ড ফর 10 ইয়ার্স, মানে 10 বছর সংরক্ষণ করে রাখতে হবে ওএমআর, টেটের যে ওএমআর বলুন বা বিভিন্ন রকম ব্যাপার, অর টিল ডিসপোজাল অফ দ্য কোর্ট কেস, মানে কোর্ট কেস যদি চলে তাহলে সেটা ডিসপোজাল পর্যন্ত কিন্তু রাখতে হবে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার, এরকম যদি প্রাইমারি ক্ষেত্রে হতো তাহলে বিরাট ব্যাপার হতো। তো এক্ষেত্রে তার সাথে প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট shall remain valid for 1 year from the date of publication of the panel and waiting list। আপনারা জানেন যে একটা প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকে, সেটা আপনারা অলরেডি জানেন। তো কাউন্সিলিং, রেকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট, তো অ্যাপ্রুভ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হবে এবং রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট সেটা পাঠানো হবে, এবং সেখান থেকেই কিন্তু রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে সাইন বাই দ্য অথরাইজড অফিসার অফ দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট অর অফিসিয়াল ইমেল। এবং তারপর while issuing the appointment letter, the provisions relating to the police verification and medical fitness have to be ensured by the appointing authority if directed by state government। এবং বাকি ব্যাপারগুলো এখানে লেখা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট হবে এবং তারপর ডিস্ট্রিক্ট লেভেলে আসবে সেটা, এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে। তারপর মেডিকেল টেস্টও হতে পারে বা বিভিন্ন ধরনের যে ব্যাপার আছে সেটা যদি স্টেট থেকে যদি ইনফরমেশান আসে তাহলে কিন্তু হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানলেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।